আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। প্রত্যেকে আমার সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম। আমি যে সৌদি আরবের রিয়াদ থেকে বলতেছি। যে দেখেন, প্রবাসী ভাই বন্ধুরা আমার কত যে কষ্ট করে এ, সকাল 7টা থেকে শুরু করে রাতের 2টা 1টা পর্যন্ত তারা কাম করে। যে আমার অনুকে 1 সপ্তাহ ধরে কাম করতেছে। এরা দিনে রাইতে 24 ঘন্টা কাম করতেছে। কী ধরনের কষ্টের মাধ্যমে যে বাংলাদেশের তারা যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদের পরিচিত আমার শ্রমিক ভাইয়েরা, তাকে নাম দিচ্ছে রেমিটেন্স যোদ্ধা। মাথার গাম পায়ে ফালাইয়া তারা দিন রাইতে পরিশ্রম করিয়া তারা যে অর্থটা উপার্জন করে বাংলাদেশকে সচল রাখার জন্য তারা যুদ্ধ করে যাইতেছে, সংগ্রাম করে যাইতেছে। আর এই সংগ্রামী ভাইয়েরা আমার তারা কোনো বিপদে আপদে পড়লে তারা কী ধরনের সহযোগিতা বাংলাদেশ থেকে পায় আমি জানি না। আমার 30 বছরের অভিজ্ঞতা থেকে কোনো সহযোগিতা আমি পাইনি। পাসপোর্ট অফিস হোক আর বাংলাদেশ এয়ারপোর্ট হোক, পাসপোর্টের ভুল ত্রুটি হোক বা বাংলাদেশ এয়ারপোর্টের সহযোগিতা কোনোটা পাইনি। এখন বর্তমানে যে বাংলাদেশে একটা চলছে বাংলাদেশ বিমানের, আমরা বাংলাদেশ বিমান সচল হই, বাংলাদেশ বিমান উন্নতি করুক, বাংলাদেশ বিমান দিন দিন বৃদ্ধি পায় কী কই যাত্রী, এটা আমরা আশা করি। কিন্তু এটা কোনো দিনই সম্ভব না। এর কারণ হলো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চুর আর বট। আমরা মাথার গাম পায়ে জড়াইয়ে রেমিটেন্সটা বাংলাদেশে পাঠাই, আর এটা বাংলাদেশ থেকেই ফ্রুট, বাংলাদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রুট, বাংলাদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রুট করে জায়গা কই জায়গা। কারণ এই যে জায়গায় জায়গায় চুর বসাইছে। যেই কোনো অফিস আদালতের আপনি যে কোনো, যেমন বিমানের একটা ম্যানেজমেন্ট আছে, যে পরিচালক, এই পরিচালক যদি সঠিক রাস্তা দিক নির্দেশনা যদি তার নিচের পদে গুলিরে না দেয় আর নিজেই যদি চুরি করে সাফ করে হেলাই দেয়, ওই বিমান চলবে কেমনি? বাংলাদেশ বিমানে উঠার যে ব্যক্তি বাংলাদেশ বিমানের টিকিট করলো, সে সবচেয়ে বড় ভুল করলো। এর কারণ যখন টিকিট অফিসে আপনি যাবেন, বাংলাদেশ বিমানে টিকিট অফিসে যাবেন, তখন মনে হলো যে টিকিট অফিসে একটা আগুন লাগছে। সবচেয়ে বিশ্বের মধ্যে আগুন লাগে কোন জায়গায়? বাংলাদেশ বিমান টিকিট অফিসে যখন যাবেন তখন আগুন বরাবর টিকিট, অথচ বিমানের ভিতরে সব সিট খালি। টিকিটের অনুযায়ী যাবেন, আগুন লাগছে। বিমানও পাবেন আপনি তো দূরের কথা, সহযোগিতা পাবেই না। ভুলে যদি আপনি বিমানের টিকিট কেনার পরে আপনি দেখা গেছে যে আপনার ভুল কোনো ক্রমে যদি বিমানের শিডিউল চেঞ্জ হয়ে যায়, তাহলে হয়তো 4 ঘন্টা লেট হইলো, কিন্তু আপনার ফুলুরে শুয়ে থাকতে হইব। প্রবাসী ভাই বন্ধুরা, ফুলুরে শুয়ে থাকতে হইব। এই কষ্ট আমি 20 বছর আগে করছি। প্রত্যেকটা মানুষের ভয় বাংলাদেশ বিমানে যাব না তারা। এর কারণ হইলো যে ম্যানেজমেন্ট যদি সঠিক না থাকে, তাহলে ওই কি কই ওই প্রজেক্টটা চলবো কেমনে? হ্যাঁ, প্রত্যেকটা প্রজেক্টে লাগাই দিচ্ছে চুরি করে লুটে সাপ করে হেলাইতেছে। সর্বকেরা আমার কে কোন বলত্র আছে বাংলাদেশের প্রবাসীরা, কোন ধরনের শুয়ার আছে যে আমি বাংলাদেশ বিমানে যাই হেরে 4 ঘন্টা লেট করবো, আবার ফুলুরে শুয়ে থাকুন রাখবো? হ্যাঁ, ফুলুরে শুয়ে থানো। সৌদি এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট এত সুন্দর, তারা বিশেষ যদি আপনার মেতো চলে জায়গা তারা নিয়ে যাবো, তাদের টিকিট কিনলে তারা নিয়ে যাবো, তারা হোটেলে নিয়ে যাবো। যদি কোনো শিডিউল চেঞ্জ হয়, তারা কি করবো? আপনার হোটেলে নিয়ে যাবো, ভালো খানা দিব। এরা কো বলে যেত আপনারা বাদ যান গা। আর টিকিটের কোনো দ্বিগুণ টাকা দিতে হইবে না। বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট করলে আপনার যদি 50,000 টাকা টিকিট হয়, তাহলে কেউ বলে আরো 70,000 টাকা লাগবে। আরো 70,000 টাকা দিয়ে ওই টিকিট কিনতে হইব। ভাই, এই সুখে কাতর প্রবাসীরা, প্রবাসী বন্ধুরা কত যে সুখের কাতর। বাংলাদেশে বিমানে বসতো না তারা, বাংলাদেশে বিমানে বসতে চায় না। পিটেলেও বসবো না, কারণ এই দুঃখ কষ্ট তারা করে আইছে। প্রথম টিকিট করবার যাবেন, বাংলাদেশ বিমান আগুন লাগছে, অথবা সিট খালি, হাজার হাজার সিট খালি, সিট খালি প্রত্যেকটা বিমানে। এমন নয় যে 50টা সিট না খালি আছে। টিকিট অফিসে যাবেন, টিকিট আগুন লাগছে, টিকিট নেই। আর টিকিটের দাম খুবই মহঙ্গা। বাংলাদেশ বিমানের টিকিটের দাম খুবই মহঙ্গা। এবং কি এখন যে কিছু একটা বাঙালি ভাই বন্ধুরা আছে আমার, তাদের কাছে একটু জিজ্ঞাসা করি যে তারা বাংলাদেশ বিমানে যাওয়ার জন্য প্রস্তুত কিনা। এই যে তারা ঠাঠা রোদের মধ্যে তারা যে দিন রাতে মেহনত করতেছে, কাম করতেছে। এই যে আমার বাঙালি ভাই বন্ধুর কাছে আমার একটা অনুরোধ থাকলো যে তারা তাগর কাছে আমরা বাংলাদেশি হিসেবে অনুরোধ করবো। আমার অনুরোধটা রাখি কিনা। এই যে ভাই, এই যে আপনারা কি বাংলাদেশ বিমানে যাওয়ার জন্য আগ্রহ? হ্যাঁ, বাংলাদেশ বিমানে তো আমরা যাওয়া আশা করবো।
বাংলাদেশ বিমানে যাওয়া আশা করুন, বাংলাদেশ বিমান আপনাদের কি কি সুবিধা দিবে একটু কোন, কি কি ভাই। সুবিধা চান আপনারা? বাংলাদেশের বিমানে আমাদের চাই কি, আমাদের মনে করেন দেখলি মনে করেন যাতে করে কিছু খানা দিবি, এই তো না সেবা, এটাই তো সেবা যত্ন করাই তো আমাদের ভালো আমার লাগে। চাই যে বাংলাদেশ বিমান উন্নতি হইতে। সেটাই তো, বাংলাদেশ বিমানে আমাদের সবাই যায়। বাংলাদেশ আমার প্রবাসীরা তো কইতাছে, আমি একবার গেছিলাম 25 বছর আগে, হ্যাঁ এই বাংলাদেশ বিমানে এয়ারপোর্টে শুয়ে আছি, আমার এই নেই কোন একটা হোটেলে। আচ্ছা হ্যাঁ, না আর বাংলাদেশ বিমানে টিকিট অফিসে গেলে টিকিটের আগুন লাগে, টিকিটের দাম বেশি। ভাই সেটাই তো কথা আবার এই দাম বেশি টিকিট দিয়ে আপনি যাবেন, আপনি যাই হেরে কি বাংলাদেশ বিমানে যাই হেরে যদি শিডিউল চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জের মধ্যে আপনি কি করবেন যে কি কই, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ভাই, আসসালাম। আপনি কি বাংলাদেশ বিমানে যাই হেরে, জি ভাই, আমি চাই না যে বিপদ করুক এয়ারপোর্টে যে আপনার 4 ঘন্টা কোনো ক্রমে যদি শিডিউল চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনি যদি কয় যে আপনি বাদ যান গা, আপনি আইছেন জামালপুর থেকে, আপনি আইছেন চিটাগাং থেকে, আপনি কি যাবেন গা বাড়িতে? সেই সময় কি না, কোনো আমাদের হোটেলের বাড়িতে যাওয়া ব্যবস্থা? সম্ভব না? না এখানে তো হোটেলে থাকার ব্যবস্থা আছে নাকি? ওখানে গেলে আমরা হোটেলে এটা কি পাই করবো না। বাংলাদেশ বিমানে কি করবো আপনার হোটেলের ব্যবস্থা? না না জীবনেও করতো না। তে জীবনে যদি নাই করে আপনার হোটেলে না রাখার ব্যবস্থা করে, আপনার যদি কুকুরের মতো তারাই দেয়, হাজার হাজার লোক ফুলরে শুয়ে ঘুম পারতাছে বাংলাদেশ বিমানা না, আছে, শিডিউল চেঞ্জ হয়ে গেছে গা, কিন্তু যাইতে পারে না তারা ফুলরে শুয়ে এসে, তারপরে দেখার মতো কেউ নাই কি আপনি কি চান যে বাংলাদেশ বিমানে টিকিট খরিদ করে আয়া হেরে অতি চড়া মূল্যে টিকিট ক্রয় করার পরে যদি আপনি এয়ারপোর্টে শুয়ে থাকুন নাকি? না তাহলে তো মনে করেন এরকম সমস্যা, এরকম যাওয়া যাবে না বাংলাদেশ তা আপনার একটা পরামর্শ দেন, বাংলাদেশ বিমানের একটা পরামর্শ না দেন। যেতে কি- টিকিট কি ক্যান্সেল সুবিধা হয়, পাইলে মানে যাবেন? টিকিটের দিতে মনে করেন একটু টাইম চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। হয়তো 1-1.5 ঘন্টা থাকা যায়, কিন্তু যদি মনে করেন যে একদিন পরে, কিন্তু সেটা তো আর হয়তো মানে এখানে দেখবে না আপনার। এটা যদি দেখার সিস্টেম থাকে তাহলে তো আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে যাব, যেতে মনে করেন আমাদের যে চেঞ্জ হয়ে গেছে একদিন রাখবো আমাদের এখানে, তাহলে আমরা এখানে থাকবো একদিন, সমস্যা নাই। আমাদের বাড়ি মনে করেন যে যশোর, আমরা তো আবার যাত্রী লাগবে আমাদের 1-2 দিন, সেই হিসাব করে যদি থাকার ব্যবস্থা করে আমরা তাহলে বাংলাদেশ এয়ারলাইন্সে যাব। তাহলে আপনারা চান বাংলাদেশ এয়ারলাইন্সে তার ডিসিপ্লিন পরিবর্তন করুক, হ্যাঁ হ্যাঁ সেইটাই। কারণ বাংলাদেশ বিমানে যে চুরের কারখানাটা, বাংলাদেশ বিমানে পরিচালকের কিছু কন যে কি কি সুবিধা চান? না বাংলাদেশের এয়ারলাইন্সের আমাদের একটাই দাবি যে মনে করেন আমাদের যদি চেঞ্জ হয়ে যায়, মানে টাইম চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। আপনারা যে বাংলাদেশ শ্রমিক হিসেবে যে রেমিটেন্স যোদ্ধা কয়, আপনারা আসলে কি আপনারা রেমিটেন্স যোদ্ধা? আপনারা কি প্রত্যেক মাসে বেতনটা পাই হেরে বাংলাদেশে পাঠান না আমেরিকা পাঠান? আমরা তো মাস শেষে হয় বাড়িতেই মার্কেট টাকা পাঠাইন লাগে, বাড়ির 4 টাকা ছাড়া কি বাড়িতেই বাড়ি পাঠান? চলে? আমেরিকা তো কোনো বাড়িঘর নাই। আরে বাবা রে, আমেরিকায় আমাদের বাড়িঘর থাকলে তো বাংলাদেশের টাকা এই যে পাঠানোর দেখেন কিছু ভাই, নেই। আমার এক প্রবাসী সকাল 7টা থেকে শুরু করে রাতে 2টা পর্যন্ত কাম করে, তারা প্রত্যেকটা মাসে যা বেতন পায় ব্যাংকের মাধ্যমে উনি বলতাছে যে বাংলাদেশে পাঠায়। আজ পর্যন্ত তার আমেরিকা, জাপান, কানাডা কোনো একটা বাড়িঘর নাই। তাহলে আমেরিকা, যা জাপানে টাকাই কামায়, যেটাই কামায় 50-50 1 লাখ যাই কামায় তাই মাথার ঘামটা পায়ে ফেলায় তারা বাংলাদেশে টিয়া পাঠায়, তাদের নাম হলো রেমিটেন্স যোদ্ধা। আর আঙ্গরে রেমিটেন্স যোদ্ধা না, তা আঙ্গরে মানে একসে কুত্তা। আমরা বাংলাদেশ বিমানে সুযোগ পাই না, টিকিট অফিসে গেলে আগুন লাগে জায়গা। তারপরে দ্বিতীয় কথা হইলো যাই হেরে ভোগান্তির শিকার হন নাকি আমাদের এয়ারপোর্টে, দেখার মতো কেউ নাই, কুকুরের মতো দুর্ব্যবহার করে, লাকেজ গুলো ভাঙ্গা চিরে হালাই দেয়। তাহলে কোন সুবিধার্থে আমরা বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্সে যদি যায় মানুষ এত কেড়ে যায়। 30 বছর ধরে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি সব সময় সৌদি এয়ারলাইন্সে যাই। টিকেটের কোনো রকম যদি ত্রুটি হয়, প্রবলেম হয়, তারা সমস্ত দায়ভার নেয় সৌদি এয়ারলাইন্স। এবং কি তারা যদি 4 ঘন্টা বা 2 ঘন্টা কোনো ক্রমে যদি বিরতি থাকে, তাহলে তারা হোটেলে নিয়ে যায়। বিমানের কোনো ত্রুটি থাকলে তারা হোটেলে নিয়ে যায়। তাদের যে একটা ব্যবহার, এই ব্যবহারের গুণের জন্যই প্রত্যেকটা লোক সৌদি এয়ারলাইন্সে যায়। আমি মনে করি বাংলাদেশ বিমান পরিচালকের কাছে বিশেষ অনুরোধ করি, আপনারা সৌদি আরব আইসে সৌদি আরবের যে বিমানের পরিচালক আছে তার কাছে কিছু শিখতে হইব, শিখাটা খুবই জরুরি। আপনি তাহলে উন্নতি করতে পারবেন, তাহলে সম্ভব না। 2 কথা থাকলে ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুখে থাকেন, যারা যেখান থেকে দেখতেন আশা করি ভালো।